বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহর তাআলার সকল সৃষ্টিকুলের প্রতি রহমত ও বরকত নাজিল হোক। আজকে আমি যে এমসিকিউগুলো সমাধান করে দেব এসএসসি পরীক্ষা 2025-এর দিনাজপুর বোর্ডের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টের ইনশাআল্লাহ বইয়ের পৃষ্ঠা সহকারে এমসিকিউগুলোর আমি 100% সমাধান করছি। তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে সেট রয়েছে খ সেট, তোমরা লক্ষ্য করো তোমাদের অন্যান্য সেট এই সেটের সাথে অবশ্যই মিলিয়ে দেখতে পারো। খ সেট তোমরা লক্ষ্য করো, 1 নম্বর কী দেওয়া আছে, বাংলাদেশের মানুষের জীবন জীবিকার পরিবর্তনে প্রধান নিয়ামক কোনটি? একের হবে গ জলবায়ু। জনাব আবিদ একটি সিরামিক কারখানা নির্মাণ করেছেন। আয় বন্টনের ক্ষেত্রে জনাব আবিদের পারিতোষিক কোনটি হবে? মুনাফা। 2-এর হবে গ, তোমাদের বোর্ড বইয়ের 153 পৃষ্ঠাতে দেখতে পারো। মাতামুহুরী নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? 3-এর হবে ক 120 কিলোমিটার প্রায়। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। জহিরুদ্দিনের সাথে সালেহার বিয়ে হয়। পরপর 3টি কন্যা সন্তান হওয়ায় পুত্র সন্তানের আশায় জহিরুদ্দিন আবার বিয়ে করে এবং সালেহাকে সে প্রায় গালিগালাজ ও মারধর করে। 4-এর অনুচ্ছেদে সালেহার প্রতি সহিংসতার কারণ কি? 4-এর হবে গ সামাজিক দৃষ্টিভঙ্গি। সালেহার উপর নির্যাতনের ক্ষতিগ্রস্ত হতে পারে মানসিক স্বাস্থ্য, স্বাভাবিক জীবনযাপন এবং দেশের অর্থনীতি। 5-এর হবে ঘ, 3টি সঠিক। বাংলাদেশে কেন জলবিদ্যুৎ উৎপাদন সুযোগ কম? এখানে পাহাড়ি নদীর অভাব। 6-এর হবে ঘ। 7-এর বাংলাদেশের তীব্র পানি সংকটের কারণ। 7-এর হবে হচ্ছে খ 1 আর 3। তোমরা লক্ষ্য করো এখানে 8 নম্বরে কী দেওয়া আছে, প্রাচীন বাংলায় এবং মুসলিম এবং ব্রিটিশ শাসনামলে বাংলাদেশের প্রধান কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল? 8-এর হবে ক। 9-এর সামাজিক পরিবর্তনের বিশেষ উপাদান কোনটি? 9-এর হবে ঘ শিক্ষা। নির্বাচন কমিশনে কে সভাপতি হিসাবে কাজ করে? 10-এর হবে হচ্ছে ঘ। তোমরা লক্ষ্য করো উদ্দীপক পড়ো এবং 11-12 নং প্রশ্নের উত্তর দাও। লক্ষ্য করো 2024-এর বন্যায় বৃহত্তর নোয়াখালী এবং সিলেট জেলায় অনেক লোক মারা যায়, বহু মানুষ পানিবন্দী হয় এবং গবাদি পশুসহ অনেক সম্পদ নষ্ট হয়। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। অনুচ্ছেদে উল্লিখিত বন্যার্তদের জন্য জেলা প্রশাসকের করণীয় কাজটি কোন ধরনের? 11-এর হবে খ। তোমাদের বোর্ড বইয়ের 109 পৃষ্ঠাতে দেখতে পারো। 12 জেলা প্রশাসকের আরও কিছু কাজ হলো। 12-এর হবে ঘ, 109 পৃষ্ঠাতে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত হিসাবে ঘোষণা করে? 13-এর হবে খ 2014। বহুপতি পরিবার প্রথা রয়েছে তিব্বতে এবং মালাগড়ে ভারত। 14-এর হবে ঘ 14-এর হবে গ 1 আর 3। তোমাদের বোর্ড বইয়ের 196 পৃষ্ঠাতে দেখতে পারো। এটা হচ্ছে 14 নম্বর। এখন তোমরা লক্ষ্য করো এখানে 15 নং কী রয়েছে, লালমাই পাহাড়টির গড় উচ্চতা কত মিটার? 15-এর হবে খ 21। বাংলাদেশের শিল্পখাত দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যেতে পারছে না কেন? 16-এর হবে ঘ মৌলিক ও ভারী শিল্পের অভাব। 17 রাষ্ট্রের কাজ হলো। 17-এর হবে ঘ। বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব কোনটি? টোল ও লেভি। 18-এর হবে গ। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে চিন্তা বিভাগ এবং বাক স্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত? 19-এর হবে ক 39। 20-এর বাংলাদেশের শাসন ব্যবস্থার স্নায়ুকেন্দ্র স্বরূপ রয়েছে কোনটি? সচিবালয়। 20-এর হবে খ। উদ্দীপক পরে 21 ও 22 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা লক্ষ্য করো 21-এর হবে উদ্দীপককে ইউসার বাবার দেখা বনভূমি কোন ধরনের? পত্র পতনশীল। 21-এর হবে খ। 22-এর ইউসার বাবার দেখা দুটি অঞ্চলের জনবসতির তারতম্যের যথাযথ কারণ হলো। 22-এর হবে ঘ। এখন তোমরা লক্ষ্য করো এখানে 3 ওসি পরিষদ গঠনের মূল উদ্দেশ্য কী? পরাধীন এলাকার তত্ত্বাবধান করা। 23-এর ক। 24-এর কখন থেকে শহীদ দিবস দেশব্যাপী পালিত হয়ে আসছে? 1953 সালে 21শে ফেব্রুয়ারি। 24-এর হবে খ। 25-এর মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশে কতটি সেক্টরে ভাগ করা হয়েছে? 25-এর হবে ক 11টি। কোন গ্রহে পৃথিবীর একদিনে 2 বার সূর্য উদয় ও অস্ত যায়? 26-এর হবে গ বৃহস্পতি। টেকসই উন্নয়ন প্রধান ক্ষেত্র কয়টি? 3টি। 27-এর হবে ক 28। স্কুল শিক্ষক মিসেস রামিসা জাতিসংঘের একটি অঙ্গ সংস্থার পরিচালিত শিশু এবং কিশোরদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এখানে কোন সংস্থার কথা বলা হয়েছে? 28-এর হবে খ ইউনিসেফ। মুক্তিযুদ্ধে নারীরা অবদান রাখে। সরাসরি যুদ্ধ করে আহতদের সেবা করে, গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করি। 29-এর হবে ঘ
30-এর দুটি স্থানে দ্রাঘিমার পার্থক্য 4 ডিগ্রি 45 ইঞ্চি হলে সময়ের পার্থক্য কত হবে? 30-এর হবে খ 19 মিনিট। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো, আল্লাহর কাছে এই কামনাই করি। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।